রাজকীয় স্বাদের নবাবী সেমাই। নবাবদের সেমাই বলে কথা। ভালো না হয়ে পারে বলেন? একদম মুখে দিলেই গলে যাবে। ঈদের দিনে একটু স্পেশাল করে সেমাই রান্না করার জন্য আজকের রেসিপি। যাকে দিবেন সেই প্রশংসা করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে 1 চা চামচ পরিমাণ প্রায় ভরে ঘি দিয়ে দিয়েছি। এবার কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি, সেই সাথে দিয়েছি কিছু কিশমিশ। হালকাভাবে এভাবে নেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিচ্ছি। বাকি থাকা ঘিয়ের মধ্যে এখন আমি প্রায় 150 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই ভেজে নিব। হালকা তাপে ভেজে নিব এবং এর সাথে মিশিয়ে দিব কিছু চিনি। চিনির পরিমাণটা এমন হবে যেন সেমাইয়ের মধ্যে দিলে মিষ্টি হয়, এটা দেখলেই বোঝা যাবে। তো এবার ঝরঝরা হলে পরে এটা নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে যেখানে আপনি সেমাইটা সেট করবেন সেরকম একটা বলে আমি এটা নিয়ে নিচ্ছি। আর অর্ধেকটা সেমাই আমি এভাবে দিয়ে সেট করে দিচ্ছি, বাকিটা রেখে দিব। এবার চলে যাব বাকি রান্নায়। চুলায় প্যান বসিয়ে এবার আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এটা হালকা তাপে জাল করতে থাকবো। এর মাঝে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব প্রায় আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এর সাথে আমি কোনো চিনি অ্যাড করব না। কনডেন্স মিল্ক যথেষ্ট মিষ্টি, এটা দিলেই বেশ মিষ্টি হয়ে যাবে। তো আমি আমার স্বাদ মতো নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক। এবার ভালোভাবে গুলিয়ে নিব। এবার এর মাঝে আমি 4 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার গুলিয়ে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিলে এই দুধটা ঘন হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে এই দুধটাকে একটু গ্রেভি করা, ঘন থকথকে বানানো। কর্নফ্লাওয়ার দিয়েও এটা ঘন করে নেওয়া যায়, তবে কাস্টার্ড পাউডার দিলে আমার মনে হয় বেশ ভালো হয়। দারুণ একটা কালার আসে এবং ভালো একটা সেন্টও চলে আসে। তো এভাবেই দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু থকথকে হয়ে গিয়েছে অলরেডি। তো আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এটা সেট করে দেব সেমাইয়ের উপর। ভালোভাবে একটু ছড়িয়ে চারপাশটা যেন সেমাইটা ঢেকে থাকে সেভাবে নেড়ে লাগিয়ে দিচ্ছি। এবার বাকি থাকা সেমাইটুকু উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিব। তো পুরোটা ক্রিমি দুধটাকে ঢেকে দেবার জন্য সেমাইটা এভাবে চেপে চেপে ভালোভাবে দিয়ে আমি বাকি যে বাদাম আর কিশমিশ ভাজা ছিল সেটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার নবাবী সেমাই। এটা ঠান্ডা হবার পরে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা ঠান্ডায় এই সেমাইটা খেতে বেশি মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।